হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ের গ্রুপ ডি জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাছাই করা কয়েকটি জিকে প্রশ্ন দেওয়া রইল এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতের সর্বপ্রথম রেলগাড়ি কবে চালু হয়? ভারতের সর্বপ্রথম রেলগাড়ি কবে চালু হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 13 এপ্রিল 1850, 13 এপ্রিল 1873, 16 এপ্রিল 1853, 16 এপ্রিল 1873। তো এখানে সঠিক উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? তো সঠিক উত্তর হচ্ছে 16 এপ্রিল 1853। 16 এপ্রিল 1853 অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, জলের ফোটানাঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড। জলের ফোটানাঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে অপশানে দেওয়া আছে 99 ডিগ্রি, 101 ডিগ্রি, 100 ডিগ্রি, 102 ডিগ্রি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, ভারতে কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত? ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাঞ্চল, সিকিম। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেওয়া আছে, নিম্নলিখিত কোন রঙগুলি মৌলিক রং বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে লাল, সবুজ, নীল। অপশান বিতে দেওয়া আছে নীল, লাল, বেগুনি। সিতে দেওয়া আছে হলুদ, সবুজ, নীল। ডিতে দেওয়া আছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন থেকে দিয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? তারপর এখানে অপশানে দেওয়া আছে, অপশান এ দেওয়া আছে নেপাল, অপশান বি দেওয়া আছে এলাহাবাদ, অপশান সিতে আছে রাঁচি, অপশান ডি দেওয়া আছে রায়পুর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে নেপাল, ঠিক আছে? নেপাল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৃত্ত হলো? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৃত্ত হলো? তো এখানে অপশানে দেওয়া আছে কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা, মকর ক্রান্তিক রেখা, সুমেরু বৃত্ত। তো এখানে সঠিক উত্তরটি হবে বিষুব রেখা। বিষুব রেখা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্নতে দেওয়া আছে, কারগলি শহর কোন রাজ্যে অবস্থিত? কারগলি শহর কোন রাজ্যে অবস্থিত? অপশানে দেওয়া আছে পাঞ্জাবে, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চলে, জম্মু ও কাশ্মীরে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, হেলি ধূমকেতু কত বছর বাদে দেখা দেয়? হেলি ধূমকেতু কত বছর বাদে দেখা দেয়? তো এখানে অপশানে দেওয়া আছে 72 বছর, 78, 76, 84। তো এখানে সঠিক উত্তরটি হবে 76 বছর। 76 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? হেলে ধূমকেতু 76 বছরে বাদে দেখা দেয়। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কয়লার দহনের উপাদান হয়? কয়লার দহনে উপাদান হয়। তো এখানে অপশানে দেওয়া আছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন 2। তো এখানে সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের জাতীয় পাখি? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের জাতীয় পাখি? তো এখানে অপশানে দেওয়া আছে ময়ূর, কোকিল, বুলবুল, তোতা। তো বন্ধুরা, আপনাদের উত্তরটি যদি আগে থেকে জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ময়ূর, ঠিক আছে?
ময়ূর অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বুদ্ধ গয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত? বুদ্ধ গয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত? এখানে অপশানে দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে জৈন ধর্ম, অপশন বিতে আছে শিখ ধর্ম, অপশন সিতে দেওয়া আছে বৌদ্ধ ধর্ম, অপশন ডিতে দেওয়া আছে ইহুদিক ধর্ম। তো এখানে সঠিক উত্তরটি হবে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কোন সালে হয়? বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কোন সালে হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1912, 1910, 1911, 1909। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হচ্ছে 1912। ঠিক আছে, 1912 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে লোকসভার জন্য নির্বাচিত সর্বাধিক সদস্য সংখ্যা কত? লোকসভার জন্য নির্বাচিত সর্বাধিক সদস্য সংখ্যা কত? তো এখানে অপশানে দেওয়া আছে 510, 547, 520, 590। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 547। ঠিক আছে, 547 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি সর্বপ্রথম কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি সর্বপ্রথম কে দিয়েছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে রাজগুরু, রামচন্দ্র বিসমিল, সর্দার ভগৎ সিং, তারপরে দেওয়া আছে চন্দ্রশেখর আজাদ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে সর্দার ভগৎ সিং। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে সূর্য পরিবারে কতগুলি গ্রহ আছে? সূর্য পরিবারে কতগুলি গ্রহ আছে? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে আছে 7টি, অপশন বিতে আছে 9টি, অপশন সিতে দেওয়া আছে 8টি, অপশন ডিতে আছে 10টি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 9টি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সংসদ হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? সংসদে হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? তো এখানে অপশানে দেওয়া আছে 20 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? 25 বছর। ঠিক আছে, 25 বছর অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? তো এখানে অপশানে দেওয়া আছে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তারপরে হচ্ছে পদ্মশ্রী। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বিশ্বের সব থেকে জনবহুল নগর কোনটি? বিশ্বের সব থেকে জনবহুল নগর কোনটি? তো অপশানে আছে টোকি, মেক্সিকো সিটি, বোম্বাই, জাকার্তা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে মেক্সিকো সিটি। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে আলিগড় নিম্নলিখিত কোন জিনিস তৈরির জন্য বিখ্যাত? আলিগড় নিম্নলিখিত কোন জিনিস তৈরির জন্য বিখ্যাত? তো এখানে অপশানে দেওয়া আছে শাড়ি, তালা, কার্ডবোর্ড বক্স, বাসনপত্র। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এখানে হচ্ছে তালা। ঠিক আছে, তালা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে আফগানিস্তানের রাজধানী। তো এখানে অপশন এ দেওয়া আছে কান্দাহার, অপশন বি দেওয়া আছে কাবুল, অপশন সি দেওয়া আছে বাগদা, অপশন ডি দেওয়া আছে বাসরা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কাবুল। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে
আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।